সমস্ত ঋষিগণ সুত মুনিকে প্রশ্ন করেছে, সেই সুত মুনি সমস্ত ঋষিগণকে সেই কথা আজ বলছে, যা আমি আপনাদেরকে এখন বলবো। কি বলছে? যে খুব অতি সুন্দর প্রশ্ন করেছো, যা জানতে চেয়েছো ভগবান ব্রহ্মা বিষ্ণু পার্বতীর কাছে মহাদেব এই কথা বলেছিল। কি বলেছিল? শিব বলেছিল, যে শিবকে বলেছিল, হে বিষ্ণু, শিবজি ভগবান বিষ্ণুকে বলছে, হে বিষ্ণু, যে ব্রত সব থেকে ভালো তা বলছি, এই ব্রত, এই যে শিবরাত্রির ব্রত, ঋগ্বেদ, আয়ুর্বেদ, উপবেদ এবং সংহিতা, ব্রহ্মাদি সমস্ত পুরাণে এবং বেদের মধ্যে শাস্ত্রে বলা আছে। এগুলো হচ্ছে ধর্মের মধ্যে পরম তত্ত্ব এবং গোপনীয়। সকল ব্রতের মধ্যে আমার ব্রত অত্যন্ত ভালো। মহাদেব বলছেন তাকে, ভগবান বিষ্ণুকে। শিব পুজো রুদ্রাষ্টমী, অষ্টমী, সোমবার আর কৃষ্ণপক্ষের চতুর্দশী, এই 3 দিন উপবাস পালন করলে বরাণসীতে মৃত্যু হলে কি হয় জানেন? তার মোক্ষ লাভ হয়। সেই মোক্ষ লাভ সম্ভব হয়। মহাদেব বলছে যদি বরাণসীতে সবার পক্ষে থাকা সম্ভব নয়, সবার পক্ষে সেখানে গিয়ে মৃত্যুবরণ করা সম্ভব নয়, কিন্তু তার অপর উপায় কি বলছে না, যদি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যদি শিবরাত্রির ব্রত করে, কিংবা আমি কি বললাম প্রতি সপ্তাহে শিবরাত্রি আসে, যারা প্রত্যেক সপ্তাহে সোমবারের ব্রত করে, কিংবা অষ্টমীর তিথিতে ব্রত করে, তারা সেই ফল লাভ করে। কি ফল না? বরাণসীতে মৃত্যু হলে তারা এই জন্ম মৃত্যু চক্রাকারে আসতে হয় না, সেই ফল লাভ করে। মহাদেব বলছে। আর কি বলছেন দেখুন, আর বলছে যে এই ব্রত করলে তাকে আমি ভক্তি এবং মুক্তি দুই প্রদান করি। আমার কথা নয়, মহাদেব বলছে। মানুষের মঙ্গলের জন্য ভগবান বিষ্ণু প্রশ্ন করছে। কি বলছে? যে তাহলে হে দেবাদিদেব মহাদেব, এই ব্রত কতদিন করতে হবে? এই ব্রত কারা করবে এবং এই ব্রতের কি নিয়ম, আর কেনই বা এই চতুর্দশী ব্রত আপনার এত প্রিয়? সমস্ত প্রশ্ন ভগবান বিষ্ণু মহাদেবকে বলছে এবং এটা অত্যন্ত গোপনীয়। সেই প্রশ্নের উত্তরে মহাদেব ভগবান বিষ্ণুকে যা বলল, আজ আমি এখান থেকে আপনাদের তা বলছি, শ্রবণ করুন। শিবের এই কথা শুনে বলতে লাগলো, এই ব্রতগুলো সকল বর্ণের মানুষ, অর্থাৎ শুধু যে মানুষ তা নয়, দেবতা পর্যন্ত আজকের দিনে ব্রত করছে। ভাবুন তাহলে, এমনকি শুধু দেবতাও নয়, পাতালে যে রাক্ষস দৈত্য আছে তারা পর্যন্ত আজকের দিনে শিবরাত্রি ব্রত করছে। আর আমরা তো সাধারণ তুচ্ছ মানুষ মাত্র। কি বলছে? যে মানুষ আনন্দের সঙ্গে মনে মনে এই ব্রত করে, যদি সে সারাদিন কিছু খেয়ে ফেলে, এখনকার মানুষের প্রত্যেকের মানুষের রোগে ভর্তি, সে অনেক এই কষ্ট করে ব্রত নাও করতে পারে। এই ব্রতের নিয়ম কিন্তু নির্জল উপবাস, অর্থাৎ জল পর্যন্ত সেবন করবে না, এটাই নিয়ম। কিন্তু অনেক মানুষ তো পারে না যে নির্জল থাকতে, ফলমূল খেয়ে ফেলে। তাতে কি ভাবছেন যে ব্রত ভঙ্গ হয়ে যাবে? না, ব্রত ভঙ্গ হবে না, কিন্তু 100% আপনি পাবেন না। যে ফল পাবেন, যে উদ্দেশ্যে আপনি করছেন, সেই উদ্দেশ্যে যে পুরো সম্পূর্ণ পাবেন না। কিন্তু তারও প্রতিরূপ উপায় আমার মহাদেব বলে গেছে যে সম্পূর্ণ ফল আমি দেব। যদি ভক্তি করে কেউ, যদি আমার ব্রত কথা মাহাত্ম্য যা আমি এখন আপনাদেরকে প্রচার করছি, শ্রবণ করাচ্ছি, যে ব্যক্তি ভক্তি করে শ্রবণ করবে, সেই কেবলমাত্র 100% ব্রতের ফল পাবে। বুঝতে পারলেন? দেখুন মহাদেব প্রতিরূপ কত উপায় দিয়ে দেয়। তাহলে আরো কি বলছে শুনুন। এই ব্রত যে শুরু করবেন, কি করে শুরু করতে হয় এই ব্রত জানেন? শিবরাত্রির ব্রত ঘুম থেকে উঠলাম হয়ে গেল শুরু না, শুধু শিবরাত্রির ব্রত নয়, একাদশী ব্রত, যে কোনো ব্রত করুন না কেন, সেই ব্রত করতে গেলে আগে তাকে সংকল্প করতে হয়। একাদশী ব্রতেরও সংকল্পের নিয়ম আছে, সংকল্পের মন্ত্র আছে। তেমনি এই শিবরাত্রির যে ব্রত শুরু করবেন, সেই ব্রতেরও নিয়ম আছে, শুরু করার নিয়ম। তার কথা আমি শেষ পর্যন্ত বলবো, কিভাবে শুরু করতে হবে, কি মন্ত্র বলে শুরু করতে হবে। যদি মন্ত্র না জেনে থাকেন, আমি বলছি না যে মন্ত্র মুখস্থ করুন, মনের ভক্তি, মনের ভাব, মনের ভক্তি দিয়ে বলুন। কি বলবেন? হাত জোর করে ঘুম থেকে উঠে বলবেন। কি বলবেন?
মনে মনে বলতে হবে মানুষ্য জন্ম হলো অতি দুর্লভ কিন্তু অসার ও চঞ্চল, যা আজকে সকালে বলা উচিত ছিল আপনাদের। জানি না কতজন বলেছেন, এর মধ্যে আছেন যারা ব্রত করছেন, কতজন বলেছেন আজকে সকালে। যদি না বলে থাকেন, এখনো ব্রতের সময় আছে। মনে মনে কল্পনা করুন, আমি যা বলছি সেটাকে মনে গেঁথে সেইটাকে অনুসরণ করুন, আর সেই রূপ মহাদেবকে জানান। যদি সকালে না করে থাকেন, কারণ এখনো আপনারা জল ঢালেননি, যদি না করে থাকেন এখনো মনে মনে আমার কথা শুনে সেটাকে সংকল্প করে মহাদেবের উপর চড়িয়ে দিন, তাহলে আপনার ব্রতের ফল পাবেন। এটা সংকল্প, যে কোনো ব্রত করতে গেলে এই সংকল্প করতে হয়, তারপরে ব্রত শুরু করতে হয়, এটা নিয়ম। তো বলছি শুনুন। তো মন্ত্র আমি বলছি না, আমি মনের ভাব বলছি। হাত জোর করবেন মহাদেবের কাছে এবং ভক্তি ভরে, যার মনে যেরকম ভক্তি আছে, যে ব্রত করেছেন, বাড়ি থেকে হোক, রাস্তাঘাটে হোক, যেখানে হোক, আমার কথা যতদূর পর্যন্ত শুনতে পাচ্ছেন সেখান থেকে ভক্তি করা শুরু করুন। কি বলবেন? হে মহাদেব, আমার এই মানুষ্য জন্ম অতি দুর্লভ, আমার মন চঞ্চল অসার, শিবরাত্রি ব্রত দ্বারা মানুষ্য জন্মকে সার্থক করব। নিজে শিবরাত্রি ব্রত করার সঙ্গে সঙ্গে অন্যকেও এই ব্রত করার পরামর্শ দিতে হবে এবং দেব। ভালো করে সকালে, এগুলো সকালে ছিল, ভালো করে দন্তমার্জন করবেন। দেশ কাল মেনে নদীতে স্নান করতে যাব এবং নদীতেও যদি স্নান না করতে পারি, আমি গঙ্গা গঙ্গা বলে বাড়িতে আজ স্নান করব এবং প্রতিদিনের সন্ধ্যা বন্দনা ইত্যাদি কাজ আজ করব। যদি অন্যদিন নাও করে থাকি, আজ করব। শিবের সামনে যা কিছু আপনারা করবেন তা অনন্ত ফুল ফলদায়ী দেবে। এই ছিল। এবং কি আর কি প্রার্থনা করবেন? এইবার মহাদেবের সামনে যে প্রার্থনা করবেন, কি করবেন? যে আমার শিবরাত্রি ব্রত করতে ইচ্ছা হয়েছে মহাদেব, তোমার কৃপায় যেন তা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি। কাম, ক্রোধ প্রভৃতি শত্রুরা যেন আমাকে কষ্ট না দিতে পারে। আপনার এই ব্রত চলা পর্যন্ত আমি কোনো খারাপ মানুষের সংস্পর্শে আসবো না, খারাপ কথা বলবো না, খারাপ আচরণ করব না, দিনের বেলা ঘুমাবো না, জল পান করব না। এই বলে মহাদেবকে আপনি আপনার ভক্তি মনের ভাব জানান। এটাই ছিল আজকে সংকল্প, যেটা আমি এতক্ষণ বললাম। আমি এখনো বললাম, যা বললাম যদি আপনারা এইরকম সকালবেলা না করে থাকেন, যেহেতু এখনো জল ঢালেননি, তো এইটা মনে মনে সংকল্প করে মহাদেবকে ছড়িয়ে দিন, আপনার বোধের সম্পূর্ণ ফল পাবেন। আর যদি না করেন, কিছুই পাবেন না, সম্পূর্ণ ফল হবে না। কি করে হবে? এই জন্য তো শাস্ত্রের কথা নিয়ম জানতে হয়, এই জন্য তো শাস্ত্র পাঠ আপনাদেরকে কাছে করছি। যে কোনো ব্রত করুন, যাই করুন, তার নিয়ম থাকে। সেই নিয়ম মেনে যখন আপনারা করবেন, সম্পূর্ণ ফল পাবেন। আর যদি না নিয়ম মানেন, নিজের মন গড়া করেন, কোনো ফল পাবেন না, কিচ্ছু লাভ হবে না, বৃথা কষ্ট করে যাবে শুধু। তো এইভাবে সংকল্প করে যে যেখানে আছেন, রাস্তায় থাকুন, বাড়িতে থাকুন, আমার কথা শ্রবণ করে মহাদেবকে জানিয়ে দিন, সংকল্প হয়ে যাবে। এইবার দ্বিতীয় স্টেপ, যদি এরপরে আমি সংকল্প সারাদিন করার পরে, এইবার আজকে পুজো পাঠ কি করে করবেন শ্রবণ করুন। তারপরে উচিত ছিল স্নান আদি সকালে সেরে পরিষ্কার শুদ্ধ বসন করে। তো আজকে যারা শিবরাত্রি জল ঢালতে আসছে তাদেরকে বলছি, এখন যাদের মাথায় তিলক নেই, জানবেন তিলক কেন দেয়, তিলক রুদ্রাক্ষ কেন পড়ে। যারা মহাদেবের ভক্ত হয় তারা ত্রিকুণ্ড ধারণ করে, আর যারা ভগবান বিষ্ণুর ভক্ত হয় তারা গৌর তিলক ধারণ করে, চরণ পাদুকা থাকে ভগবান বিষ্ণু। তো যাই থাকুক না কেন, একটা ফোঁটা হলেও তিলক করতে হয়। যদি আপনারা বাড়ি থেকে না পড়ে আসেন, তো হয় তুলসী গাছের মাটি তিলক করতে পারেন, অথবা বেল গাছেরও মাটি তিলক করতে পারেন। তিলক করলে মহাদেবের সে কাছের হয় এবং রুদ্রাক্ষ মহাদেবের অত্যন্ত প্রিয়। যেরকম ভগবান বিষ্ণু তুলসী প্রিয়, তেমনি মহাদেবের রুদ্রাক্ষ অত্যন্ত প্রিয়। তো এই রুদ্রাক্ষ আর এই তিলক ছাড়া কেউ মহাদেবকে জল ঢালবেন না, কারণ মহাদেব স্বীকার করে না। ভগবান বিষ্ণু আচরণ না করলে, তিলক না করলে ভগবান বিষ্ণু তার পুজো স্বীকার করে না, তেমনি মহাদেবও স্বীকার করে না। অন্তত বেল গাছের মাটি অথবা তুলসী গাছের মাটি
অন্তত ফোঁটা দিয়ে আসুন। যা জল ঢালবে তাদের জন্য বলছি, এগুলো নিয়ম শাস্ত্রের কথা বলছি। এই জন্য বললাম মন দিয়ে শ্রবণ করুন, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এখানে কথা বললে আপনারই সময় নষ্ট হবে, আমার কিচ্ছু হবে না। তো এইভাবে তিলক করলে একমাত্র ভগবানের কাছে ভগবানের সন্নিহিত হওয়া যায়, এবং সে দ্রুত তার উপর কি পাওয়া ভগবান। আমরা যা করছি কিসের জন্য করছি? মহাদেবকে প্রসন্নতার জন্য করছি, সে যাতে প্রসন্ন হয় আমাদের প্রতি, ওই কারণে করছি। এই জন্য বললাম। তারপরে যদি না জেনে থাকেন, পরের বার যাতে ভুল না হয় পরের শিবরাত্রিতে, ওই জন্য বললাম। সবাই তো সবকিছু জানে তা তো নয়, সবার ভুল হতেই পারে, কিন্তু কেউ জেনে শুনে যদি ভুল করে তার ক্ষমা হয় না। কেউ অজান্তে ভুল করলে, আর আমার দেবাদিদেব মহাদেব তো সব সময় বলে না আছে, সবকিছু ভুলে যায়, তার কাছে সবাই সবকিছু ক্ষমা হয়ে যায়, তার জন্য সবকিছু আছে, বুঝতে পারলে? তো এই জন্য বললাম, এই বছর যা করেছেন সামনের বছর কিন্তু আর এই ভুল করবেন না, ঠিক আছে? সামনের বছর পার্থিব শিবলিঙ্গ অবশ্যই নির্মাণ করবেন। শিবলিঙ্গ, পার্থিব শিবলিঙ্গ নির্মাণের নিয়ম হচ্ছে, হয় প্রতি সোমবার নির্মাণ করতে হয়, মানে যেদিন নির্মাণ করবেন, হয় আপনি সোমবার নির্মাণ করে রেখে দিতে পারেন ঘরে, বা শিবরাত্রির দিন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যে শিবরাত্রি পড়ে সেই শিবরাত্রির দিন আপনি নির্মাণ করে রেখে দিতে পারেন, অথবা আজকে এই মহাশিবরাত্রির দিন নির্মাণ করে, অথবা প্রদোষের দিন। প্রদোষ হচ্ছে মহাদেবের, যেমন ভগবান বিষ্ণুর জন্য একাদশী ব্রত অত্যন্ত প্রসন্ন, ভগবান বিষ্ণু একাদশী ব্রত করলে, তেমনি আমার দেবাদিদেব মহাদেবের জন্য জানেন কি, প্রদোষ ব্রত করলে আমার দেবাদিদেব মহাদেব প্রচন্ড খুশি হয়, প্রচুর প্রসন্ন হয়। যেমন প্রতি মাসে একাদশী তিথি দুবার আসে, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে, একাদশীর পরে দ্বাদশী, তারপরে ত্রয়োদশী আসে। সেই ত্রয়োদশীর দিনে হয় আমার দেবাদিদেব মহাদেবের প্রদোষ, কৃষ্ণপক্ষের একবার হয়, শুক্লপক্ষের একবার হয়। প্রতি মাসে মহাদেবেরও হয়, প্রতি মাসে বিষ্ণুরও হয়, যারা যার ভক্ত তারা করে, ঠিক আছে? এই তাই বলে এই নয় যে যারা কৃষ্ণ ভক্ত তারা শিবের করবে না, বা যারা শিব ভক্ত তারা কৃষ্ণের করবে, তা না। আমি তো একাদশীও করি, প্রদোষও করি, দুটোই করা যায়। আমি আগেও বললাম, ভগবান বিষ্ণু কেবলমাত্র মুক্তি দেয়, আর আমার দেবাদিদেব মহাদেব মুক্তিও দেবে, ভোগও দেবে। আপনার সংসারে যত রকম ভোগ আছে সমস্ত ভোগ আপনি পাবেন, টাকা পয়সা, বিজনেসে উন্নতি, সমস্ত কিছু আপনার আমার মহাদেব দেবে। আমি উপায় বলে দেবো আপনাদের। যখনই আমি রুদ্রাক্ষের পাঠ করবো, আজকে ইচ্ছা আছে একমুখী থেকে 14 মুখী রুদ্রাক্ষের বর্ণনা করা, সেখানে আপনি একদম বাচ্চা ছোট ছোট ছেলে থেকে বয়স্ক পর্যন্ত, বয়স্ক বুড়ো পর্যন্ত কিভাবে উপকার পাবেন, কোন রোগের জন্য উপকার পাবেন, সংসারে যত জ্বালা, চাকরি পাচ্ছে না চাকরি, সমস্ত কিছু রুদ্রাক্ষ দেবে, আমি উপায় বলে দেবো। কি বললাম, যদি অনেকে ব্রত নাও করে, সে ব্রত করারও ফল আমি আজ আপনাদের প্রদান করব আমার দেবাদিদেব মহাদেবের কৃপাতে, আর এই শিব মহাপুরাণের কৃপাতে। কে প্রদান করবে? এই বিল্লবৃক্ষ দেবে আপনাদের, আমি নই। কেন বিল্লবৃক্ষ দেবে জানেন? তুলসী কে ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করে। আপনি তুলসীকে প্রতিদিন জল দেন, বেল গাছে কেউ জল দেন প্রতিদিন? আমি দিই। ভগবান বিষ্ণুর যে প্রতিনিধিত্বের কাজ করে, আপনি তুলসীকে জল দিচ্ছেন, ফুল দিচ্ছেন, কি করছে? কৃষ্ণ ভক্তি দিচ্ছে। আর আপনার হয়ে ভগবান বিষ্ণুর কাছে সমস্ত ভক্তি প্রার্থনা করছে যে অন্তিম কালে জানি একে কষ্ট না দেওয়া হয়, অন্তিম কালে জানি একে রোগ ব্যাধি না দেওয়া হয়। আপনার হয়ে তুলসী মহারানী ভগবান বিষ্ণুর কাছে দিচ্ছে। তেমনি এই বিল্লবৃক্ষ আমার দেবাদিদেব মহাদেবের কাছে আপনার হয়ে দেবে। আজ থেকে চালু করুন বিল্লবৃক্ষে জল দেওয়া। কি হবে জানেন? বিল্লবৃক্ষে জল দিলে আপনার ঠিক তাই, তুলসী মহারানী যা কাজ করে বিল্লবৃক্ষ তাই কাজ করবে। আপনার হয়ে আপনার সমস্ত মনের কথা, আপনার মনোবাঞ্ছা আমার মহাদেবের কাছে বিল্লবৃক্ষ প্রতিনিধিত্বের কাজ করবে। বুঝতে পারলেন বিল্লবৃক্ষ কত মাহাত্ম? তো আজ যেটা বলছিলাম যে এখন আর বিল্লবৃক্ষ তুলসী বৃক্ষ মাহাতে যাচ্ছে না, আজকে শিবরাত্রির মতো কথা বলছি। প্রথম প্রহরের যে পুজো হয়, শিবরাত্রির ব্রততে 4 প্রহরের পুজোর নিয়ম। আপনারা ভাবছেন যে সন্ধ্যাবেলা শুধু জল ঢেলে চলে গেলাম হয়ে গেল ব্রত? না, 4 প্রহর পুজো দিতে হয়, সারা রাত জাগতে হয়। শাস্ত্রের কথা, আমার কথা নয়। শিব মহাপুরাণ পেজ নাম্বার 177 পৃষ্ঠায় আছে। এই ব্রতে নির্জল থাকতে হয়, এক ফোঁটা জল খাওয়া যায় না, জল খেলে তার ব্রত ভঙ্গ হয়ে যায়।
কিন্তু যাতে ব্রত ভঙ্গ হয়ে গেল সম্পূর্ণ ফল পাবেন, তার জন্য আমি এসেছি আজকে এখানে, আপনাদের আমি প্রদান করব। এবং আমি কি বললাম, আমি করব না, কে করবে? এই বিল্ল বৃক্ষ করবে। কার মাধ্যমে? প্রতিনিধিত্বের কাজ করবে মহাদেবের কাছে, আপনাদের হয়ে। যে যে এইখানে মন দিয়ে এই ব্রত মাহাত্ম্য কথা শুনছে, বিল্ল বৃক্ষ তার সাক্ষাৎ দর্শন করছেন, তারও দর্শন করছে সে, আপনাদের সেই ভক্তি মহাদেবের কাছে এই বিল্ল বৃক্ষ প্রতিনিধিত্বের কাজ করে সম্পূর্ণ ফল আপনাদের প্রদান করবে, আমি না। পেজ নাম্বার 177 পৃষ্ঠায় আছে শিব মহাপুরাণ, আমার নিজের কোনো বানানো কথা নয়। এই শিবরাত্রির দিনে 4 প্রহরের পুজো হয়, সারা রাত জাগতে হয়। এ তো মাত্র সবে শুরু হলো, সন্ধ্যা। এখন থেকে রাত্রি 8টা পর্যন্ত চলবে প্রথম প্রহর। আপনারা তাড়াহুড়ো করছেন, এখনই জল দিয়ে বাড়ি চলে যাবো। রাত্রি 8টা পর্যন্ত প্রথম প্রহর চলবে, তারপরে দ্বিতীয় প্রহর, তারপরে তৃতীয় প্রহর, তারপরে চতুর্থ প্রহর। তো প্রথম প্রহরে যে পুজো হয়, সেই পুজোর নিয়ম হলো পঞ্চামৃত দ্বারা পুজো করতে হয়। যদি আমি বারবার বলছি, অনেকে অনেক কিছু জানে না, কিন্তু নেক্সট টাইম পরের শিবরাত্রিতে জানি এই ভুলগুলো না হয়, শুনে রাখুন মন দিয়ে। ওই জন্য পঞ্চামৃতের মধ্যে দুধ, গোমাতার তৈরি যা জিনিস, দুধ, দই, ঘি, চিনি, মধু, 5টা জিনিস পঞ্চামৃত দিয়ে প্রথম পরে পুজো দিলেন, তারপরে জল দিলেন। এবং প্রথম পরে যে ভোগ দেবেন তাও শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। কি বলছে? প্রথম পরে যে আপনারা জল ভোগ দেবেন তা হলো খাদ্যবস্তু, অর্থাৎ ঘরে তৈরি খাদ্যবস্তু। ঘরে তৈরি করতে হবে সেই খাদ্যবস্তু, অর্থাৎ পিঠা, পায়েস, যে সমস্ত খাদ্যবস্তু আপনারা তৈরি করতে পারেন। আপনি ব্রত রাখছেন, ঠিক আছে, আমিও সকালে যে পুজো করেছি, আমিও ভগবানকে মিষ্টান্ন দিয়েছি, রেখে দিয়েছি। কালকে যে পালন করতে হবে, জানেন শিবরাত্রি ব্রতের পালন করতে হয়। কালকে 9টা অনুষ্ঠানের মধ্যে পালন আছে শিবরাত্রি ব্রতের, পালনেরও নিয়ম আছে। শিবরাত্রি ব্রতে যারা ব্রত করছেন তারা ব্রতের দিন কিছু খায় না, কিন্তু ব্রতের যে পালন বললাম সকাল 9টা 59, সেই টাইমের মধ্যে আপনাকে আজকে যা যা খাচ্ছেন, অর্থাৎ ভাত, ডাল, তরকারি, সেগুলো কালকে আপনাকে খেতেই হবে। কটার মধ্যে? 10টার মধ্যে। 10টার পরে যদি খান, আপনার আজকের ব্রতের কোনো ফল পাবেন না। অনেক নিয়ম আছে। তো আজকে খাদ্য বস্তু রান্না করে ভগবান মহাদেবকে দিতে হয়। আর কি দিতে হয়? তাম্বুল। তাম্বুল মানে পান দিতে হয়। পানের মধ্যে কি দিতে হয়? এটা প্রথম পর। প্রত্যেকটা প্রহরের নিয়ম বলবো যে প্রত্যেকটা প্রহরে কি দেবেন এবং মহাদেবের ভোগ কি লাগে। তো প্রথম প্রহর আমি বলছি শুনুন। প্রথম প্রহরে পান নিয়ে আসতে হয় বাজার থেকে। পানের মধ্যে এখনো টাইম আছে, রাত্রি 8টা পর্যন্ত। প্রথম প্রহরে পানের মধ্যে এলাচ আর লবঙ্গ দিতে হয়, দিয়ে মহাদেবকে চড়াতে হয়। এটা প্রথম প্রহরের ভোগের নিয়ম। আর প্রথম প্রহরে পঞ্চামৃত দ্বারা অভিষেক হয়, প্রথম প্রহর। তারপরে যেই প্রথম প্রহরে আপনার পুজো পাঠ শেষ হয়ে গেল, সোজাসুজি বাড়ি চলে যাবেন না। প্রত্যেকটা প্রহরে পুজো পাঠের পরে একটা স্তোত্র পাঠ করতে হয়। মহাদেব অত্যন্ত স্তোত্র পাঠে প্রসন্ন হয়। আপনি শিব অভিলাষক স্তোত্র পাঠ করতে পারেন, দারিদ্র দুঃখ দহন স্তোত্র পাঠ করতে পারেন, লিঙ্গাষ্টকম পাঠ করতে পারেন, রুদ্রাধ্যায় পাঠ করতে পারেন। এগুলো সব মহাদেবের প্রিয় একটা স্তোত্র, পাঠ করতে পারেন। এগুলো যদি না জেনে থাকেন, সামনের বছরের জন্য বলছি, যাতে ভুল না হয়, ভালো করে শুনুন। এগুলো পাঠ করতে পারেন। এগুলো পাঠ করলে, পাঠ করে তারপরে এখান থেকে যাবেন, বা বাড়িতে গিয়ে, বাড়িতেও তো অনেকে পুজো দিচ্ছেন, বাড়িতে পুজো দেওয়ার পরে এগুলো পাঠ করবেন। বা পঞ্চিকাতে আছে, আপনারা যদি মনে করেন এগুলো কোথায় পাবো, এখন পঞ্চিকাতে আছে শিবের 8তর শতনাম, শিবের 8তর শতনাম পাঠ করতে পারেন। বুঝতে পারছেন? এরপরে আমি দ্বিতীয় প্রহরের কথা বলছি। প্রথম প্রহরের থেকেও দ্বিতীয় প্রহরে আরো বেশি বেশি মন্ত্র উচ্চারণ করতে হবে। নমঃ শিবায়, নমঃ শিবায় জোরে জোরে উচ্চারণ করতে হবে। দ্বিতীয় প্রহর কি দ্বারা পুজো করবেন মহাদেবকে? দ্বিতীয় প্রহরে যে পুজো হবে তা হবে চন্দন। মহাদেবকে সাদা চন্দন দিতে হয়। দ্বিতীয় প্রহরে তন্ডুল, অর্থাৎ তন্ডুল মানে চাল, জব, এগুলো দিয়ে পুজো দিতে হবে। এবং ভোগ কি দেবেন? দ্বিতীয় প্রহরের যে ভোগ থাকবে লাড্ডু আর পায়েস আনবে, পায়েস। এটা হচ্ছে দ্বিতীয় প্রহরের ভোগের নিয়ম।
প্রত্যেকটা পোহরের নিয়ম আছে। প্রত্যেকটা পোহরে যখনই আপনি পুজো দিচ্ছেন না, তারপরে কিন্তু ব্রাহ্মণকে দক্ষিণা দান করতে হয়, ব্রাহ্মণকে ভোজন করাতে হয়। কিন্তু আমাদের এখানে ব্রাহ্মণ কোথায় পাবো? ব্রাহ্মণ কোথায় আছে? তো তার জন্য উপায় মহাদেব বলে দিয়েছে যে যদি আপনি এখন যদি পুজো করে চলে যাচ্ছেন, যদি না পান, কালকে আপনি ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে ভোজন করে নিজের ওই পালনের টাইমের মধ্যে গ্রহণ করতে হবে। তাহলে এরপর তৃতীয় প্রহর প্রত্যেকটা প্রহরে যখন পুজো হয়ে যাবে, তারপরে শিবলিঙ্গ পুরো পরিষ্কার করতে হয়, করে তারপর আবার নতুন প্রহরের জন্য পুজো বসতে হয়। এবার তৃতীয় প্রহরের যে পুজো তা বলছি। তৃতীয় প্রহরের যে পুজো হবে তা হবে চন্দন আর চাল দ্বারা। আর মহাদেবকে ভোগ কি দেবেন তৃতীয় প্রহরে, অর্থাৎ রাত্রি 3টের সময়। এই সময় পিঠে আর শাকের ভোগ হয়। এরপরে আর মহাদেবকে যে অর্ঘ্য দেবেন, কি দ্বারা অর্ঘ্য দেবেন? বেদানা রস দিয়ে অর্ঘ্য দিতে হবে। চতুর্থ প্রহরের পুজো, চতুর্থ প্রহরের যে পুজো হয় তা হয় মধু দিয়ে। আর মহাদেবের ওপর এই সময় চাল, ধান, মাসকলাই, মুগ এগুলো চড়ানো হয়। আমি বলছি, এই যে ধান চড়ালে কি হয়, মাসকলাই চড়ালে কি হয়, চাল চড়ালে কি হয়, প্রত্যেকটা জিনিসের এক একটা গুরুত্ব আছে, একটা মাহাত্ম্য আছে। আমি বলবো, একটু পরে বলছি, এখন বললে অনেকটা টাইম চলে। তাহলে আমি আর আজকের যে ব্রত কথা, যে মাহাত্ম্য কথা আমি কি বললাম, এটা কেন দাবি বলতে চাইছি যে আজকে যে এত ভাইটাল দিন, অনেকে অনেক রকম ব্রত ভুল ত্রুটি হয়। ওই যে বললাম, অনেকে জল খেয়ে কেউ সারাদিন থাকতে পারে না, না খেয়ে থাকতে পারে না। আবার অনেকে যে বাড়ি থেকে যে এখানে মন্দিরে এসছেন, আপনার পায়ের তলায় তো অনেক পোকামাকড় পরে মারা যেতে পারে, আপনি কি দেখেছেন? তার অজান্তেও ভুল হতে পারে। আবার অনেকে ব্রতও করে। তো এই ব্রত সম্পূর্ণ যাতে ফল পায়, এই জন্য ব্রত কথা আর ব্রত মাহাত্ম্য কথা আমি আপনাদের কাছে এখন বলছি। ওই জন্য তাড়াহুড়ো করে বলছি, পরের মাহাত্ম্যগুলো বলবো, যে চাল চড়ালে কি হয়, ধান চড়ালে কি হয়, সব বলবো। আগে ব্রত মাহাত্ম্য কথাটা আগে বলে নিই, যাতে সবাই উপকার হয়, যাতে সবাই ব্রতের ফল পায়। বুঝতে? এই জন্য বললাম মন দিয়ে শুরু করুন, যেটা এখন খুব ভাইরাল কথা। তো এরপরে যে চতুর্থ প্রহর, সেটা শুরু হয় ব্রহ্ম মুহূর্তের পর থেকে, অর্থাৎ ভোর 3টের পর থেকে সকাল 6টা পর্যন্ত। এই সময়টা হচ্ছে চতুর্থ প্রহর। এই সময় কি করবেন? চতুর্থ প্রহরের যে পুজো হবে তা বললাম কলা। এই পরে পুজোতে কলা মাস্ট, ভাইটাল, কলা দিতেই হয়। এইবার যখন আপনার সম্পূর্ণ পুরো পুজো পাঠ শেষ হয়ে গেল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সারাদিন আজকে শিবরাত্রি শেষ হয়ে গেল, কালকের দিনের জন্য বলছি কি করবেন? পুজোর শেষে ব্রাহ্মণকে ভোজন করাবেন এবং ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন। দেওয়ার পরে শিবকে প্রণাম করবেন। কি বলবেন শিবকে প্রণামের সময়? শুনুন, মনে ভক্তি দিয়ে প্রণাম করবেন। কি বলবেন? নিজের ভালোর জন্য নানান রকম স্তুতি করে পরমাত্মার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলবেন। তারপরে বলতে হবে, হে দেবাদিদেব মহাদেব, তোমার পুজো আমি আমার সাধ্যমতো শেষ করলাম। আমার প্রাণ এবং চিত্ত তোমাতেই অর্পণ করেছি। হে কৃপানিধে, এই কথা জেনে আপনার যেমন ইচ্ছা হয় তাই করুন। আমি যা জানি বা জানি না, কিংবা যা বুঝি বা বুঝি না, সব দিয়ে আপনার পুজো করলাম। আপনি দয়া করে প্রসন্ন হন। এইভাবে প্রণাম সেরে পুনরায় সাধ্যমতো ব্রাহ্মণকে ভোজন করে তারপরে নিজে গ্রহণ করবে। এইভাবে আপনার শিবরাত্রি ব্রত শেষ করতে হবে। আরো প্রশ্ন করেছিল ভগবান বিষ্ণু, প্রথমেই বলেছিলাম, কি বলেছিল? এই ব্রত করলে কি হয়, কতদিন করবে, এই ব্রতের ফল কতদিন থাকে? এই ব্রতের ফল, এই যে আজকে যে শিবরাত্রি ব্রত করছেন, এর ফল 10,000 বছর পর্যন্ত আপনি পাবেন। আর এই ব্রত কতদিন করতে হয়? যারা মাসিক শিবরাত্রি করে 14 বছর পর্যন্ত এই ব্রত করতে হয়। এবং এই ব্রত করলে কি ফল হয় না, মহাদেব সমস্ত সকল দুঃখ তার দূর করে দেয়। আর এই শিব ব্রতের ফলে মানুষ অত্যন্ত সুখ ভোগ করে এবং জীবনে মুক্তি লাভ করে ধন্য হয়। এই ছিল এই ব্রতের মাহাত্ম্য।